তিন চিল্লা দিয়া কয়, এই হুজুর তুমি কি বুঝো তবলিগের কাজ? আমি অমুক মুরব্বীর সাথে সময় লাগাইছি। কোন মুরব্বীর সাথে তুই সময় লাগাইছ? আমি যে মুরব্বীদেরকে দেখছি তাদেরকে তোর বাপও চোখে দেখে নাই। আমি তো মোল্লা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ দরবারের খাদেম, তুই কে? আমি যখন জাকারিয়া সাহেবের দরবারের খাদেম ছিলাম, সাদ হেদায়েতের নাহু কিতাব পড়তো। ইতাআতি নামে ইসলাম ধর্মে কিছুই নাই। যে কেউ বলে আমি ইতাআতি, আল্লাহর কসম সে বেদাতি বেদাতি বেদাতি। কিসের ইতাআতি? কোন মৌলবি থাকলে আমার সামনে বল, বুঝা আমাকে কোরআন আর হাদিস। কেন দুকামি করস উম্মতের সাথে? কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সাথে বেঈমানি করস? কেন গাদ্দারি করস? কেন মুনাফিক করস? ইতাআতি মানে মুনাফিক, ইতাআতি মানে বিদআত। এত বছর পরে সুন্নাত আমরা বুঝি না, তিন চিল্লা দিয়ে তুমি সুন্নাত থেকে বলাইছো। আর আমরা এত বছর পরে সুন্নাত বুঝি না। এইরকম একটা ফেরকা, এরকম একটা কওমের উৎপত্তি হবে। এদের দিলের উপর আল্লাহ মোহর লাগাই দিছে। এরা হক আর বুঝতেছে না এখন কোনটা হক কোনটা বাতিল। বাতিল বলছে সব বাতিল। মানুষ কাফেরের সাথে এরকম ব্যবহার করে না। ওনারা এক মুসলমান এবং এই একটা মাত্র শব্দ কি এতাত, এতাত করে। এতাত করা কি ইসলামে হারাম? এতাত করে দিতে বলছে। এতাত করো, আল্লাহর এতাত করো, রসুলের এতাত করো, আমিরের এতাত করো। প্রথমে এই কথা উম্মতের সামনে আসা চাই যে ইমারত ভিত্তিক কাজ সুন্নতের নিকটবর্তী নাকি সুরাতন্ত্র। এই ব্যাপারে সবাই একমত হবেন যে আমির নির্বাচন করাই নবী ও খোলাফায়ে রাশিদিনের সুন্নত। দাওয়াতের কাজের মাকসাদ সুন্নতকে জিন্দা করা। তাই কাজের মূল পয়েন্ট সুন্নত ভিত্তিক না হলে এই কাজের দ্বারা সুন্নত ও শরীয়ত জিন্দা করা সম্ভব না। আর ফিতনা এড়ানোর জন্য সুন্নত ছেড়ে দেওয়া না, বরং সুন্নতের দিকে ফিরে আসে শরীয়তের উসুল। এখন দাওয়াত ও তাবলীগের বিশ্ব নেতৃত্বের জন্য মাওলানা সাদ কান্দুলবির যে উত্তম যদি কেউ থাকে তাকে পেশ করেন। সুরাতন্ত্র চাপিয়ে দেওয়ার তো কোনো যৌক্তিকতা নেই। রাসূল বললেন, কাওমুন ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি। এমন এক দল বের হবে যারা আমার সুন্নতকে বাদ দিয়া নিজেরা যে কাজের মধ্যে অভ্যস্ত, নিজেদের অভ্যাসকে সুন্নত বলে চালাই দিবে। ভাই আমরা যেটা করি এটা সুন্নত। এত বছর পরে সুন্নত আমরা বুঝি না, তিন চিল্লা দিয়ে তুমি সুন্নত থেকে বলাইছো। আর আমরা এত বছর পরে সুন্নত বুঝি না। এইরকম একটা ফেরকা, এরকম একটা কওমের উৎপত্তি হবে। এরপরে কি করবে? ওয়াহতাদুনা বিগাইরি হাদি। খালি সুন্নত না, পুরো দিনটা বিকৃত করে ফেলাবে। নিজেরা যা করবে, নিজেরা যে দিকতে যাবে, বলবে এইটাই দিন। এর বাইরে যে আছে ওনার থেকে দালাল, মুরতাদের দালাল, ইসলাম থেকে বেরিয়ে গেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতে খারিজ হয়ে গেছে, এটা বাদ, এটা ওই, এটা সেই, এটার বিরুদ্ধে লেগে যাবে। তার মানে তারা যা করবে এইটাই দিন। তাদের বাইরে আপনি কোরআন বলেন, হাদিস বলেন, যাই দেখাবে ওইটা দিন না, ওটা বুদ্দিন। তারা দিনকে বিকৃত করে ফেলবে। আমির হবে না শুরা হবে। সারা পৃথিবীর মানুষ কোরআন এবং হাদিসের দিকে ফিরে গেছে। আচ্ছা, কোরআনে কোনটা আছে, হাদিসে কোনটা আছে? আমির না শুরা? সবাই কোরআন থেকে হাদিস থেকে দেখলো ইসলামে আমির বিহীন শুরার কোন অস্তিত্ব নাই। কোরআনে, হাদিসে, সিরাতে, সুন্নাতে এবং এই ১৫০০ বছরে যেটা পাওয়া যায় সেটা কি? মুসলমানদের একজন আমির হইতে হবে, প্রত্যেক প্রতিষ্ঠানের একজন আমির হইতে হবে। আমিরের অধীনে শুরা থাকতে পারে, কোনো আপত্তি নেই, কিন্তু শুরার অধীনে আমির অথবা আমির বিহীন শুরা ইসলামে, কোরআনে, হাদিসে, সিরাতে, সুন্নতে ১৫০০ বছরে কোন বুজুর্গের জিন্দেগিতে কিংবা একটা জাল হাদিসেও এই আমির বিহীন শুরার সপক্ষে কোনো বক্তব্য পাওয়া যায় না। কোরআন, হাদিস, সিরাত, সুন্নাত তো দূরের কথা, আমির বিহীন শুরার পক্ষে একটা জাল হাদিসও নেই। কোরআনের মধ্যে তো পরিষ্কার আমির 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 আমির, শুরার কোনো অস্তিত্বই নেই। হ্যাঁ, আমিরের অধীনে শুরার কথা আছে। এই ব্যাপারে আপনাদেরকে একটা মিথ্যা এবং ভুল তাফসীর শিখায়, এটাকে বলে দেওয়া যাচ্ছে। দলিল দেয় না, কোরআনে তো আছে শুরার কথা। কই? ও আমরুহুম শুরা বাইনাহুম, এটা কোরআনের একটা আয়াত। কোরআনের কিছু কিছু আয়াত আছে তাফসীরুল কোরআন বিল কোরআন, যে কিছু কিছু আয়াত আছে যে আয়াতের তাফসীর, যে আয়াতের ব্যাখ্যা কোরআনের অন্য কোন আয়াতের মধ্যে বলা আছে। আর কিছু কিছু আয়াত আছে যেটার ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই, তাফসীরুল কোরআন বিল হাদিস, ওটার ব্যাখ্যা কোন হাদিসের দ্বারা বলা হয়েছে।